এসআইআর এর কাজ নিয়ে বৃহস্পতিবারই উদ্বেগ প্রকাশ করে দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এসআইআর এর কাজ স্থগিত করার আর্জি জানিয়ে চিঠিতে কমিশনকে মুখ্যমন্ত্রী লেখেন, এসআইআর এর কাজ এমনভাবে করা হচ্ছে তাতে সরকারি আধিকারিক থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার উপরেই এই প্রক্রিয়া অপরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্য জুড়ে ভয় ও বিভ্রান্তি বাড়ছে। যদিও মুখ্যমন্ত্রীর এই চিঠি প্রকাশ্যে আসার ঘণ্টাখানেকের মধ্যেই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়ে দেন, এসআইআর এর কাজ ভালোভাবে চলছে। তিনি বলেন, এসআইআর স্থগিত করা হবে কিনা এটা ইসিআই দেখবে। সিও তো স্রেফ নির্দেশ পালন করে মাত্র, তবে কাজ খুব ভালোভাবে হচ্ছে। বলতে বন্ধ করে এটা তো ইসিআই দেখবে না, এটা সিও তো এটা কোনো রোল নেই এর মধ্যে। এসআইআর ডিক্লারেশন ইসিআই পাওয়ার আছে, সিও তো এটা ও আছে, অফিসার আছে, ইসিআই ডাইরেকশন অ্যাপ্লাই করতে হচ্ছে সিও কে ডিও কে, এটা পলিসি ডিসিশন মধ্যে সিও নেই। অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রকান্তরে মুখ্যমন্ত্রীর অভিযোগকেই খণ্ডন করে দিলেন, জানিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে। এসবের মাঝেই এবার মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে সরব বিরোধীরা। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীকে তোপ দেখেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যেন তেন প্রকারণে এসআইআরটা বন্ধ করার জন্য। সেজন্য এখন যেই মারা যাক, যেভাবে মারা যাক, সে বলবে যে এসআইআর এ মারা গেছে। আর এসআইআর এ মারা গেলে যদি রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ ঘোষণা করে, আমি তো বলবো যার বাড়িতেই বৃদ্ধ বাবা যাই মারা যাবে, সবাই বলবেন এসআইআর মারা গেছে, রাজ্য সরকার ক্ষতিপূরণ দিই। আর মমতার চিঠি নজরে আসতেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সেই চিঠির ছবি পোস্ট করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রী। সুকান্ত বলেছেন, একটি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর আসনে বসে তিনি বারবার এক সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ জানিয়েছেন। সাংবিধানিক বিধি ব্যবস্থাকে প্রকাশ্যে অগ্রাহ্য করে নির্বাচন কমিশন ও তার আধিকারিকদের প্রতি লাগাতার হুমকি হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন, অথচ এসব ভয় দেখানো এবং চাপ সৃষ্টির কোনো ফলই হয়নি। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত নাটক, ধমক ও উন্মত্ততার পরও সাংবিধানিক কাঠামোর মধ্যে দিয়েই এসআইআর প্রক্রিয়া এগোচ্ছে এবং তা সম্পূর্ণ হবেই। মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসেবে এই বাস্তবতাকে মানতে পারেন না, তাহলে তার উচিত অবিলম্বে পদত্যাগ করা। যদিও বিজেপিকে পাল্টা দিতে ছাড়েনি শাসক শিবিরও। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই কমিশন এই কাজ করছে। বিজেপি নির্দেশে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মুখ্য নির্বাচন কমিশনার তিনি যে পদ্ধতিতে অদূরদর্শী হঠকারী সিদ্ধান্তে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ করে যে পদ্ধতিতে এসআইআরটা অল্প সময়ের উপর চাপিয়ে দিতে চাইলেন, তাতে নির্বাচন কমিশনটা যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন সেটা বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই পদ্ধতিতে সুষ্ঠুভাবে কোনো কাজ হওয়া সম্ভব না। এর আগেই কমিশনকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সবচেয়ে বেশি চাপে রয়েছেন বুথ লেভেলের অফিসাররাই। এই তাড়াহুড়োয় বিএলওরা চাপের মুখে ভুল ফর্ম আপলোড করতে বাধ্য হতে পারেন, যার পরিণতিতে প্রকৃত ভোটারদেরই বিপাকে পড়তে হবে। যদিও মুখ্যমন্ত্রীর এই চিঠি পাঠানোর বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।